তাহলে সবাইকে বলো হ্যাপি বার্থডে টু ইউ। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে বসে, ও মানে প্রচুর পড়াশোনা করে। ও ঘুমেছিল, আমি যখন আসছি তখন এসে দেখি ও ঘুমাচ্ছে। সত্যি কথা বলতে ওর মা চায় না যে ওকে বাইরের কিছু খাওয়াই। আমার খুবই বদ অভ্যাস, স্পেশালি কিটক্যাট, চকলেট, তারপরে কেক, টেস্টি ট্রিটের কেক। ওর মা ওকে শিখাইছে যে চকলেট খেলে পোকা খায়, দাঁত পোকা খায়। আর কেক মানে কেক খেলে কি মানে ময়লা ময়লা ময়লা। এদিকে শোনো। তো আমি এসে দেখি ও ঘুমাচ্ছে, তো ওর মা একটু বাইরে গেছে, আমার ছোট বোন আর ওর মা। তো ভাবলাম যে ওরাও চলে গেছে, ও ঘুম থেকে উঠছে। তো এখন অনেকক্ষণ যাবত 1 ঘন্টার মতো ওকে দেখতেছি বই নিয়ে, ওকে একটু সময় দিলাম আর কি। তো এখন ঘটনা হচ্ছে ওর জন্য আমি একটা ছোট্ট একটা কেক নিয়ে আসছি। ও কেক খুব পছন্দ করে। তো বাসা যখন নিয়ে আসছে ওর মা খুবই রাগ করতেছে যে ও তখন ঘুমাচ্ছিল, যে তুমি কেন কেক নিয়ে আসছো, আমি তোর বাইরে কিছু খাওয়াবো না। তো আমি সারাদিন শেষে যখন বাসায় আসি ওর জন্য কিছু না নিয়ে আসলে মানে ও খুব মানে অন্যরকম, যে হয়তো বাবা কিছু নিয়ে আসবে, খুব এক্সাইটেড থাকে। তো এই জন্যই আমি ওর জন্য কেকটা নিয়ে আসছি। আমি জানি না যে ও কি করবে, তো আমি নিয়ে আসতেছি, আপনারা ওকে দেখতে থাকেন। আর ওর মামা ভিডিও করতেছে। আরশিয়া তুমি বলো, সবাইকে সালাম দাও। কি মাম্মি দাঁড়াও, এটা কে খাবে? তাহলে সবাইকে বলো হ্যাপি বার্থডে টু ইউ। কে খাবে আগে বলো? তুমি খাবে? ও মাই গড, দিস ইজ ফর আরশিয়া। কে খাবে এটা মাম্মি? চামিস কই? যাই হোক, আপনারা বাচ্চাদেরকে বাইরের কিছু খাওয়াবেন না, এটাই ভালো। দাঁড়াও মা, দাঁড়াও, আমি জানতেছি। আপনারা আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আপনাদের সবার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।